হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, টমেটোর টক। সাথে থাকবে আম। তবে এর জন্য আমি নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে কয়েক টুকরো টমেটো, মানে 4-5-6টা টমেটো। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, তবে আমি 4-5টা টমেটো দিয়ে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়ে। তারপরের মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব। বেশি হলুদ দিবেন না, তাহলে গন্ধ আসতে পারে। তারপরে দিয়ে নেব পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেবেন। ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি, এখন প্রায় সেদ্ধ হচ্ছে। একটু পরে আবার এসে দেখে যাব, তখন দেখেন আর একটু সুন্দর কালার চলে এসেছে। এখন টমেটোগুলো প্রায় কিন্তু গলে যাচ্ছে। এ পর্যায়ে আমাদের করতে হবে ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে দিতে হবে। তো আমি ডাল ঘুটনি নিয়ে খুব সুন্দর করে ঘুটে দিচ্ছি, যাতে করে আমার টমেটোগুলো একদম মিশে যায়। আর যদি কোনো টমেটো একটু কম মিশতে চায়, তখন সেগুলো আপনারা তুলে ফেলে দিতে পারেন। তো আমি যেগুলো শক্ত শক্ত ছিল কিংবা একটু গোটা গোটা রয়ে গিয়েছে, আমি সেগুলো তুলে ফেলে দিয়েছি আর চামড়াগুলো রাখিনি। এরপরে বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার আগে আমি কয়েক টুকরো কাঁচা আম দিয়ে নিয়েছি। আগে দিব না, তাহলে গলে যাবে। আর যখন বাগার দিচ্ছি, এতে আমি পেঁয়াজ, রসুন কুচি আর সামান্য তেল দিয়ে খুব সুন্দর করে এখন বাগার দিব এবং একটু ধনেপাতা কুচি দিয়ে নিব। আমার অলরেডি কিন্তু বাগার হয়ে এসেছে, এখন জাস্ট দিয়ে দিচ্ছি। এই টকটা এত মজা হয় যে আপনারা শুধু টক দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন। আসলে খুবই লোভনীয়। আর এই গরমে এরকম একটা সুস্বাদু টক হলে কিন্তু ভাত 2-3 প্লেট একদম নিমিষে শেষ করা যায়। এটা একদম সত্যি কথা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন এবং আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।